আজকের বিশেষ সংবাদে প্রথমে পড়ছি শিরোনাম। চেকিংয়ের নামে এক বাইক আরোহীর মাথা ফাটিয়ে দিল কয়েকজন পুলিশ কর্মী। এদিকে আন্দোলনমুখী কমলাসাগর মিয়াপাড়া এলাকার তারকাটা বেড়ার ওই পারে ৫০ পরিবার। অন্যদিকে ২৮৭ জন ভোটার বিরোধী শিবির ত্যাগ করে যোগদান করল বিজেপি দলে। এদিকে উত্তর জেলায় গড়ে উঠতে পারে ক্যান্সার হাসপাতাল বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। অপরদিকে ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ চাকরি প্রত্যাশী বেকারদের। মৃতদেহ সারারাত পড়ে রইল হাসপাতালের বারান্দায়, পুলিশ ঘুমাচ্ছে থানায়। শনিবার রাতে বিশালগড় থানাধীন মধ্য ব্রজপুর দেবনাথ পাড়া এলাকায় মণ্ডল সভাপতির ফাঁকা বাড়িতে হানা দেয় চোরের দল। নগদ টাকা সহ স্বর্ণালঙ্কা চুরি করে নিয়ে যায় চোরের দল। উদজপুর কাকরাবন থানার অন্তর্গত ব্রিজ সংলগ্ন এলাকার লক মজুমদারের বাড়িতে চুরি করতে গিয়ে আটক এক চোর। এবং অন্তর্বর্তীকালীন বাজেট নিয়ে এবার রাস্তায় নামল সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি। রাজধানীর প্যারাডাইস চৌমুহনী এলাকায় বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়। উপস্থিত সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর বলেন, কেন্দ্রীয় সরকার যে অন্তর্বর্তীকালীন বাজেট ঘোষণা করেছে তাতে জনগণের কোনো কথা এই বাজেটে প্রতিফলিত হয়নি। দর্শক, শিরোনামে সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মেলাগড় থানার পুলিশ রুটিন চেকিং করতে গিয়ে লেজে গোবরে হল। চেকিংয়ের নামে এক বাইক আরোহীর মাথা ফাটিয়ে দিয়ে কয়েকজন পুলিশ কর্মী কলঙ্কিত করল রাজ্যের আরক্ষা প্রশাসনকে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ আগরতলা মেলাগড় মূল সড়কে। ঘটনায় জানা যায়, সড়ক দুর্ঘটনা বন্ধ করতে রাজ্য জুড়ে পুলিশ প্রশাসন রোড চেকিং করছে। রবিবার সন্ধ্যা 6:30 নাগাদ মেলাগড় থানার পুলিশ মেলাগড় রাস্তায় রুটিন চেকিংয়ে বসে। হেলমেটবিহীন এক বাইক আরোহীকে ট্রাফিক পুলিশ দাঁড়াতে নির্দেশ দেয়। বাইক আরোহী পুলিশের নির্দেশ অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ হাতের লাঠি দিয়ে বাইক আরোহীকে আঘাত করে। এতে বাইক আরোহীর মাথা ফেটে যায় বলে অভিযোগ। তার মাথায় বিস্তর আঘাত লাগে। ঘটনা জানাজানি হতেই লোকজন ছুটে আসে। পুলিশের এই ধরনের অমানবিকতার বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে ধিক্কার জানিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে মেলাগড় আগরতলা মূল সড়ক অবরোধ করে রাখে সাধারণ মানুষ। আর এতে করে ভোগান্তির শিকার পথচারী থেকে শুরু করে যান চালকরা। পরবর্তী সংবাদ। রাজ্যপালের আশ্বাস পরেও আন্দোলনমুখী কমলাসাগর মিয়াপাড়া এলাকার তারকাটা বেড়ার ওই পাড়ের ৫০ পরিবার। তাদের বক্তব্য, গত জানুয়ারি মাসের ১৬ তারিখ রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু কমলাসাগর পরিদর্শনে এসে তারকাটা বেড়ার ওপারের যারা ভারতীয় সীমান্তে বসবাসকারী রয়েছে তাদের সাথে কথাবার্তা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন ওপারে যতগুলি পরিবার রয়েছে রেশন কার্ডের আওতাধীন তারা যদি ওপার থেকে এই পারে চলে আসে প্রত্যেককে ২ গন্ডা করে জায়গার ব্যবস্থা করে দেওয়া হবে। যদিও সেদিন কিছু সংখ্যক জনগণ রাজ্যপালের সেই আশ্বাস বুঝে উঠতে পারেনি। জনগণের অভিযোগ, রাজ্যপাল আচমকা ওপারে প্রবেশ করে যারা স্থানীয় প্রধান কিংবা পঞ্চায়েত সদস্য রয়েছে কারোর সাথে আলোচনা না করে এবং জনগণকে অবহিত না করে মাত্র হাতে গোনা কয়েকজন জনগণের সাথে আলাপ করে চলে যায়। তাই জনগণ বুঝে উঠতে পারেনি। কিন্তু পরবর্তী সময়ে সকল পরিবার একত্রিত হয়ে সাফ জানিয়ে দেয়, আমাদের মাত্র ওপারে ২২টি রেশন কার্ড রয়েছে অথচ পরিবার রয়েছে ৫০টি। তাহলে বাকি পরিবারগুলি কোথায় থাকবে কিংবা কিভাবে বসবাস করবে? এমনকি ২২টি রেশন কার্ড থেকে কাউকে আলাদা করতে দেওয়া হচ্ছে না। তাই যারা রয়েছে একটি রেশন কার্ডের মধ্যে এমনও অনেক পরিবার রয়েছে ৫ থেকে ৭ জন, কিন্তু জায়গা পাবে মাত্র ২ গন্ডা। কি করে তারা জীবন কাটাবে? পাশাপাশি প্রত্যেক পরিবারের অনেক জায়গা ওপারে রয়েছে, কারোর পুকুর, কারোর বাড়িঘর, কারোর নাল সম্পত্তি। সেই জায়গাগুলির ছেড়ে আসলে জায়গাগুলি ক্ষতিপূরণ দিতে হবে। তাই রাজ্যপাল যে আশ্বাস দিয়েছেন তা উড়িয়ে দিয়ে ৫০টি পরিবার একত্রিত হয়ে এক গেটের উপারে আন্দোলনে নামে। তাদের সাফ হুঁশিয়ারি, যদি সমস্ত কিছুর ক্ষতিপূরণ দেওয়া না হয় তাহলে ওইপার থেকে কেউ আসবে না। তাদের আরও বক্তব্য, আমরাও চাই ওইপার থেকে এই পারে চলে আসতে, কিন্তু সমস্ত ক্ষতিপূরণ দিলেই আমরা চলে যাব। রাজ্যপাল যে আশ্বাস দিয়েছেন সেই আশ্বাসে আমরা পরিবার দিয়ে বাঁচার কোনো রাস্তা থাকবে না। তাই সমস্ত জনগণ একত্রিত হয়ে সাফ আন্দোলনমুখী হয়ে জানিয়ে দেই, আমরা রাজ্যপালের আশ্বাস মানতে আমরা পারলাম না। এখন দেখার বিষয় সরকার তাদের প্রতি কি ভূমিকা গ্রহণ করে কিংবা তাদেরকে কতটুকু সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পরবর্তী সংবাদ। রবিবার ৯ বনমালীপুর বিধানসভা এলাকায় বিরোধী ভোট ব্যাংকে বর্ষধ্বস নামাল শাসক দল বিজেপি। এই দিন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের রামঠাকুর সংঘ এলাকায় বিজেপির উদ্যোগে হয় এক যোগদান সভা। যোগদান সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ও মন্ত্রী রতন লাল নাথ।
এই দিনের যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পর সামাজিক ভাতা ২,০০০ টাকা করা হয়েছে। তার জন্য কাউকে কোনো আন্দোলন করতে হয়নি। নতুন করে আরও ৩০,০০০ নতুন ভাতার অনুমোদন দিয়ে দিয়েছে রাজ্য সরকার। তার জন্য কাউকে আন্দোলন করতে হয়নি। বিজেপি কথায় বিশ্বাস করে না, বিজেপি কাজে বিশ্বাস করে না। পূর্বতন সরকারের সময় তৎকালীন শাসক দলের নেতাদের পরিবারের লোকজনদের নামে সামাজিক ভাতা প্রদান করা হতো, এখন তা হয় না। আগে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ক্লাবগুলির মধ্যে অস্ত্রের ঝলকানির প্রতিযোগিতা হতো, বর্তমানে তা হয় না। বর্তমানে ক্লাবগুলির মধ্যে প্রতিযোগিতা হয় সামাজিক কর্মসূচির। এই দিনের যোগদান সভায় ৮৫ পরিবারের ২৮৭ জন ভোটার বিরোধী শিবির ত্যাগ করে বিজেপি দলে যোগদান করে। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতনলাল নাথ সহ উপস্থিত অন্যান্য নেতৃত্বরা। যোগদান সভায় এই দিন এলাকার বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। পরের খবর, ক্যান্সার নিয়ে মানুষকে আরও বেশি সচেতন করতে হবে। ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার আগরতলা স্থিত অটল বিহারী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, ক্যান্সার আক্রান্ত রোগীদের বিনা পয়সায় চিকিৎসা পরিষেবা দেওয়া প্রয়োজন। এই ব্যবস্থা রাজ্য সরকার ক্যান্সার হাসপাতাল করেছে। আরও কিভাবে উন্নত পরিষেবা তাদের বিনামূল্যে দেওয়া যায়, তার জন্য মানবিক দৃষ্টিকোণ থেকে চিন্তাভাবনা করার প্রয়োজন। আগে অটল বিহারী রিজিনাল ক্যান্সার হাসপাতালে শুধুমাত্র রেডিওথেরাপি দেওয়া হতো, এখন অন্তঃসার্জারি পর্যন্ত হাসপাতালে হয়। মুখ্যমন্ত্রী বলেন, উত্তর জেলায় একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণ করার জন্য আর কাননকে ১৫ একর জমি দেওয়া হবে। এর জন্য সরকার উদ্যোক্তার কাছ থেকে কোনো ধরনের প্রিমিয়াম নেবে না। মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দিয়েছে সরকার। পরবর্তী সংবাদ, ফায়ার সার্ভিসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের দাবিতে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে চাকরি প্রত্যাশী বেকাররা। তাদের অভিযোগ, ১ বছর হয়ে গেল, এখন পর্যন্ত তাদের লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হচ্ছে না। কবে নাগাদ ফলাফল ঘোষণা হবে এবং কবে নাগাদ তারা চাকরি পাবে তা নিয়ে হতাশায় ভুগছে। ২০২২ সালে এপ্রিল মাসে ফায়ার সার্ভিসের ফায়ারম্যানে ৩০৪ জন এবং ড্রাইভার পদে ২৫ জন নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। পরবর্তী সময় শারীরিক পরীক্ষা নেওয়া হয়। তারপর ডিসেম্বর মাসে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ ১৪৭৬ জনকে লিখিত পরীক্ষা নেওয়া হয়, কিন্তু ফলাফল এখনও প্রকাশ করা হচ্ছে না। বহুবার থেকে শুরু করে মন্ত্রীদের দরজার কড়া নেড়েছে, এখনও তাদের ফলাফল ঘোষণা হয়নি। তাদের লিখিত পরীক্ষার ফলাফল কবে ঘোষণা হবে তা জানতে আজ মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয়েছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ তাদের দেখা করার সুযোগ দেয়নি বলে জানায়। হতাশ হয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে তাদের বাড়ি ফিরতে হয়েছে। এখন অপেক্ষায় আছে লিখিত পরীক্ষার ফলাফল কবে প্রকাশ হবে। সর্বশেষ সংবাদ, অলসতা বেড়েছে বিশালগড় মহিলা থানার পুলিশের। নিজেদের দায়িত্ব ধূলিসাৎ করে থানায় ঘুমের প্রতিযোগিতা চলছে। থানায় গিয়ে ঘুম থেকে ডেকে তুলতে পারেনি মৃতের পরিবার। রাতভর বিশালগড় মহকুমা হাসপাতালে পড়ে রইল মৃতদেহ। এমনটাই অভিযোগ উঠেছে রাষ্ট্রপতি কলার্স প্রাপ্ত রাজ্য পুলিশের দিকে। ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় থানার অন্তর্গত চাম্পামুড়া এলাকার কনকপ্রভা পাল নামে এক বৃদ্ধ মহিলা শনিবার রাতে অসুস্থ হয়ে পড়ায় তার পরিবারের লোকজনেরা মহিলাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মহিলার শারীরিক পরীক্ষা করার পর মৃত বলে ঘোষণা করেন। তখন চিকিৎসক মহিলার মৃতদেহ ময়না তদন্তের জন্য বলেন এবং ময়না তদন্তের জন্য পুলিশের কিছু ভূমিকা থাকে, যার জন্য মহিলার পরিবারকে পুলিশকে জানানোর জন্য বিশালগড় মহিলা থানায় ছুটে যায়। থানায় গিয়ে দেখতে পায় বিশালগড় মহিলা থানার পুলিশ ঘুমে বিভোর। তখন মহিলা পুলিশদের ঘুম থেকে তুলতে বহু ডাকাডাকি করেন, কিন্তু উঠেনি কোনো মহিলা পুলিশ কর্মী। ছুটে আসেন বিশালগড় থানা, সেখান থেকে আবার পাঠানো হয় বিশালগড় মহিলা থানায়। তারপর বহু ডাকাডাকি করার পর ঘুম থেকে উঠে এক মহিলা পুলিশ কর্মী। গোটা বিষয় বিস্তারিত জানান সিভিল ড্রেস পরিধান করা মহিলা পুলিশ কর্মীকে। পরে এই মহিলা পুলিশ কর্মী হাসপাতালে যাবে বলে আশ্বাস দেন। তখন মৃত মহিলার পরিবারের লোকজন পুনরায় হাসপাতালে ছুটে আসে আর পুলিশ আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু মহিলা থানার পুলিশ আর হাসপাতালে যায়নি, যার ফলে পুলিশের অপেক্ষা করতে করতে মহিলার পরিবারের লোকজন বাড়িতে চলে যায়।
এদিকে কনক প্রভা পালের মৃতদেহ সারারাত হাসপাতালের বারান্দায় পড়ে থাকে। রবিবার সকালে মহিলার পরিবারের লোকজন পুনরায় হাসপাতালে গিয়ে দেখতে পায় সকাল হয়ে গেলেও বিশালগড় মহিলা থানার পুলিশ আসেনি। জানা যায়, রবিবার সকাল 9টা পর্যন্ত বিশালগড় মহিলা থানার পুলিশের দেখা মিলেনি হাসপাতালে। চাকরি পেয়ে এভাবেই ঘুমাচ্ছে কতিপয় পুলিশকর্মী। নাইট ডিউটি করার মতো কোনো দায়িত্ববান কর্মী নেই অধিকাংশ মহিলা থানায়। বাড়িঘরের মতো থানার দরজা রাত হলেই বন্ধ হয়ে যায় সাধারণ মানুষের জন্য। ডাকাডাকি করে পুলিশকে ঘুম থেকে তুলতে পারিনি এ ধরনের খবর ভূভারতে আগে কখনো জানা না গেলেও সেটাই বাস্তব। কারণ তারা ভালো করেই জানে রাত না শুধু চাকুরি ঘুমিয়ে কাটালেও 12 মাসে 13 বার বেতন পাবে। আর বেকার মহল চাকরির জন্য রাস্তায় আন্দোলন করছে। সুতরাং 24 ঘণ্টা যাদের দায়িত্ব পালনের কথা তাদের মধ্যে অনেকেই একই থানায় দীর্ঘদিন ধরে চাকরি করে এবার ঘুমিয়ে কাটাচ্ছেন, এটাই শেষ কথা। আজকের বিশেষ সংবাদ এর সমাপ্তি।